প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমরা বাবা মার কথা শুনবা, বাবা মার নির্দেশ মেনে চলবা, আর পারতপক্ষে বাসায় থাকার চেষ্টা করবা। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস, পার্ট 1 ও 2, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তোমরা সবাই জানো বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে অনেকেই, তবু আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এই বাংলাদেশটা আগে ছিল পাকিস্তানের অংশ। 1947 সাল থেকে 1971 সাল 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এর আগে ছিল বাংলাদেশ পাকিস্তানের অংশ। 1947 সালে পাকিস্তান ভাগ হয়ে যায়। পাকিস্তান ভাগ হয়ে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান করা হয়েছিল। আমরা পূর্ব পাকিস্তানের পাশে এই সাইডে ছিলাম। আমাদের বাংলাদেশটা পূর্ব পাকিস্তান ছিল। আমরা যে দেশে বাস করি বা আমাদের এই এখনকার যে ভূখণ্ড, এটা পূর্ব পাকিস্তান ছিল এর নাম। তো যখন পাকিস্তান প্রথম থেকেই পাকিস্তানিরা আমাদের যখন শোষণ করছিল বিভিন্নভাবে, প্রথম থেকে তারা আমাদের চাকরিতে কম নিয়োগ দিত, বড় বড় অফিসারদের চাকরি দিত এই পাকিস্তানিদের। আমাদের ছোট ছোট পদে চাকরি দেওয়া হইতো, বা বড় বড় অফিসার আমাদের পিওন বা অন্যান্য এরকম ছোট মানের চাকরিগুলো দেওয়া হইতো। পাকিস্তানিরা বিভিন্নভাবে আমাদের শোষণ করেছে। এই শোষণ করার ফলে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সৃষ্টির পিছনে বা মুক্তিযুদ্ধের পিছনে অনেকেরই নেতৃত্ব রয়েছে। এর মধ্যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বড় নেতৃত্ব না। শেখ মুজিবুর রহমান 7ই মার্চের একটা ভাষণে দিয়েছিলেন। এই ভাষণটা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে একটা। তিনি বলেছিলেন 18 মিনিট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে 18 মিনিট ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই মুক্তিযুদ্ধ এটা একদিনে হয়নি, এর একটা শুরুর দিক আছে। 25শে মার্চ পাকিস্তানিরা আমাদের এই মুক্তিযুদ্ধে প্রথম তারা আক্রমণ করে, নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণ করে। শেখ মুজিবুর রহমান 26 তারিখে প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। প্রিয় শিক্ষার্থীরা, 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমাদের আজকের বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালে ভারত বিভাগের মধ্য দিয়ে। পাকিস্তান আমলের পুরো সময়টা এদেশের মানুষ নানাভাবে বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছে। তাই অনেক আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই ফল আমাদের আজকের এই বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি। এই মুক্তিযুদ্ধের ফল হচ্ছে আমাদের এই আজকের বাংলাদেশটা। মুক্তিযুদ্ধ না করলে হয়তো আমরা এত সুন্দর দেশ আমাদের হইতো না। বহু মানুষের আত্মত্যাগ ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজয় করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। অনেক মানুষ তাদের জীবন দিয়েছে, অনেক বীর সম্মুখ সমরে যুদ্ধ করে আমাদের এই স্বাধীনতাটাকে ছিনিয়ে এনেছে। জাতি অর্জন করেছে বিজয়। ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি ও বিজয়ী জাতি হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, পার্ট 1 ও 2 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল। তোমাদের এটা নৈর্ব্যক্তিক হবে। আমাদের যে
বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত তারিখে? সালটা হবে 1971। সে বছর 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 25শে মার্চ মধ্যরাতে বা মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। কে তোমাদের এই নৈবেদ্যিক এভাবে হতে পারে যে কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। কত মার্চ? 26শে মার্চ বা 25শে মার্চ মধ্যরাতের শেষে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো আমাদের বিজয়ের দিনটা ছিল 16ই ডিসেম্বর। এই সময় পাকিস্তানি সেনাবাহিনীদের 93,000 সৈন্য তারা আত্মসমর্পণ করেছিল। মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীও তার দোসররা এদেশে লুটতারাজ, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ কত মাস হয়েছিল? 9 মাস। হ্যাঁ, এখানে এই মুক্তিযুদ্ধ যখন হয়েছিল পাকিস্তানি বাহিনীরা আমাদের অনেক ব্রিজ, কালভার্ট, বিভিন্ন বড় বড় সরকারের বিল্ডিংগুলো এগুলা ভেঙে ফেলছিল। হ্যাঁ, তারপরে অনেক কিছু তারা বিভিন্ন মানুষের সোনা গহনা লুটতরাজ করেছিল, অনেক মানুষকে হত্যা করেছিল এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আর বাঙালি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এর কারণে বাঙালিরা বা আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সকল শ্রেণীর মানুষ যুদ্ধ করেছিলাম। কিন্তু এত বড় ঘটনা হঠাৎ করে শুরু হয়নি, স্বাভাবিকভাবে এরও একটি পটভূমি ছিল বা এই ঘটনাটা একদিনে হয়নি, এর একটা শুরু ছিল। মুক্তিযুদ্ধের পটভূমি 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। তোমাদের নৈবেদ্যিক হবে এটা। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে? তোমরা লিখবা 1947 সালে। দেশটি ছিল 2 অংশে বিভক্ত। পাকিস্তান রাষ্ট্রটা 2 অংশে বিভক্ত ছিল। পূর্ব পাকিস্তান বলতে আমাদের বাংলাদেশটাকে বলা হতো পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানকে বলা হয় আজকের পাকিস্তানকে বলা হয় পশ্চিম পাকিস্তান। আজকের পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। যে এই পাকিস্তান রাষ্ট্র বা পশ্চিম পাকিস্তান বা আজকের পাকিস্তান রাষ্ট্র বা এই পাকিস্তান রাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। এই পূর্ব পাকিস্তান বলতে আমাদের এই বাংলাদেশটা আর এই পশ্চিম পাকিস্তানের মধ্যে 2000 কিলোমিটার ডিফারেন্স ছিল। তো পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে এক দেশের সাথে অন্য দেশের 2000 কিলোমিটার এত বড় ডিস্টেন্সে এক দেশ আরেক দেশের সাথে এক জায়গায় থাকে। আমাদের দেশটাই ওই সময় তারা 2000 কিলোমিটার দূরে এটা করে দিয়েছিল, ব্যবধান ছিল। মাঝখানে অন্য একটি দেশ ছিল, তার নাম ভারত। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতেই। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতার সত্ত্বেও পূর্ব পাকিস্তানি স্বাধীনতার স্বাদ পায়নি। পূর্ব পাকিস্তানিরা আমরা স্বাধীনতার স্বাদটা পাইনি। পশ্চিম পাকিস্তানিরা তখন থেকে পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য করত, শোষণ করত। তারা আমাদের অনেক নীল চাষ করে নিত। এই নীল বিক্রি করে বিশ্ববাজারে তারা ধনী হইতো, কিন্তু কৃষকদের কম টাকা দিত, অনেক কম দিত এবং আমাদের বঞ্চনা তারা করেছিল। পাকিস্তানিরা প্রথম আক্রমণ করলো বাঙালিদের সংস্কৃতি। তারা প্রথম আমাদের আক্রমণ করে কিসের উপর? সংস্কৃতির উপর, অর্থাৎ মাতৃভাষার উপর। তারা আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে চাইছিল। যেহেতু পাকিস্তানিরা ছিল শাসক, তারা শাসন করতো ওই সময়, এই কারণে তারা তাদের
উর্দুটাকেই বাংলা ভাষা, আমরা বাংলা না উর্দুটাকেই আমাদের রাষ্ট্রভাষা তখন ওই সময়ের ভাষাটা করতে চেয়েছিল। অনেক অনেক সংগ্রাম হয়েছিল। ঢাকা ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্ররা আন্দোলন করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। তারপর রাজনৈতিক অধিকারের উপর আমরা আমাদের রাজনৈতিক অধিকারের উপরও হামলা করেছিল। একতরফা ক্ষমতা ভোগ করে পাকিস্তানি শাসকরা আঘাত হানে আমাদের অর্থনীতির উপর। তারা রাজনীতির উপর আমাদের আঘাত এনেছিল, আমাদের অর্থনীতিটাকে ভেঙে দিয়েছিল। হ্যাঁ, ওরা সব মিল কলকারখানা সব পাকিস্তান ওদের দেশে করতো। হ্যাঁ, আর পাশাপাশি চলতো বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা আর ধ্বংসের প্রয়াস। তারা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে সবসময় কুৎসা রটাতো। এই অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার আবির্ভাব হয়। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাব হয়। তার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়। উজ্জীবিত জাতি 19৭-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে। জাতি কি করে, ৭৭ সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনকে আওয়ামী লীগের নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করেছিল। কিন্তু সামরিক সরকারের পথে বাধা হয়ে দাঁড়ায়। যখন আমাদের নির্বাচন হয়েছিল, আমরা বিজয় লাভ করছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, কিন্তু সামরিক সরকার বা পাকিস্তান সরকার তারা ওটাকে সহজেই মেনে নেয়নি বা ক্ষমতা ছাড়তেছিল না। তখন এদেশের রাজনীতিবিদ, ছাত্র জনতা সহ আমার জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন অবস্থান নেয়। পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়। 25শে মার্চ 1971 গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্কবহর নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে। আমাদের 25শে মার্চ 1971 সালে রাতে, কখন রাতে ভারী অস্ত্রবহর আর ট্যাঙ্কবহর কি নিয়ে, তারা অস্ত্র নিয়ে এবং ট্যাঙ্কবহর নিয়ে আমাদের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছিল এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল বা অনেক লোকজন কে গুলি করেছিল। 1971 সালে 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তখন পাকিস্তানিরা তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন। তখন বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ করে। তাইলে তোমাদের এখান থেকে নৈর্ব্যক্তিক হবে যে কারা কারা মুক্তিযুদ্ধ করে। পুলিশ মুক্তিযুদ্ধ করে, ইপিআর সদস্য, সেনা সদস্য ও জনতা বা বাংলাদেশের মানুষরা মুক্তিযুদ্ধ করেছিল। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি কাকে করেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর নাম কি? তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। একটা সরকার, তারা ক্ষণস্থায়ী সরকার গঠন করেছিল, এর নাম ছিল প্রবাসী বাংলাদেশ সরকার। এটা তারা গঠন করেছিল। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একজন উপরাষ্ট্রপতি তারা করেছিল, সৈয়দ নজরুল ইসলাম তার নাম। একজন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? তোমাদের এটা নৈর্ব্যক্তিক হতে পারে, তোমরা লিখবা সৈয়দ নজরুল ইসলাম। এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে
এদেশের পুলিশ, ইপিআর সদস্য, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এই দুঃসময়ে আমাদের পাশে ছিল। ভারতে অনেক লোক, বাংলাদেশে অনেক লোক ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছিল। ভারত আমাদের বাহিনীদের প্রশিক্ষণ দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন বলতে তোমরা জানো যে আজকের রাশিয়াটাকে বলা হয়, রাশিয়া দেশটা, তখন এর নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। তারা আমাদের পাশে ছিল, বাংলাদেশের পাশে ছিল। 1 কোটিরও বেশি মানুষ ভিটে মাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তোমাদের এটা নৈমিত্তিক হবে, কত কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল? 1 কোটিরও বেশি। ভারত আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের তারা খাদ্য দিয়েছে। ভারত আমাদের বস্ত্র দিয়েছিল ও চিকিৎসা সেবা দিয়েছিল ওই সময়। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে 30 লক্ষ বাঙালি শহীদ হয়। কত লক্ষ বাঙালি শহীদ হয়েছিল? 30 লক্ষ। তোমাদের এটা নৈমিত্তিক হতে পারে। অসংখ্য ঘরবাড়ি, জনপদ, লোকালয়, গ্রাম শহর ধ্বংস হয়ে গিয়েছিল ওই মুক্তিযুদ্ধের সময়। অনেক ঘরবাড়ি, জনপদ, লোকালয়, গ্রাম শহর তারা পাকিস্তানি বাহিনীরা ধ্বংস করে দিয়েছিল। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম। আমাদের বিজয়ের দিন হচ্ছে 16ই ডিসেম্বর। এই দিনটি আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। সেদিন 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কত হাজার সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল? 93,000 সৈন্য। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করলো। তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা। বঙ্গবন্ধুকে তাই বাঙালি জাতির পিতা বলা হয় এবং বাংলাদেশের স্থপতি। তোমাদের নৈমিত্তিক হতে পারে যে বাংলাদেশের স্থপতিকে তোমরা লিখবা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, আমরা অনেক মা বোনকে হারিয়েছিলাম। অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। আমরা যে বিজয় অর্জন করেছিলাম, এখানে আমাদের আনন্দ ছিল। রক্তে ভেজা স্বাধীনতার লাল সূর্যের আনন্দে বার্তা ছড়িয়ে দিয়েছে শ্যামল সুন্দর দেশের উপর। 1971 সালে বাংলাদেশ নামে যে দেশের জন্ম হলো তার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। আমাদের যে 71 সালে বাংলাদেশ নামক যে দেশটা জন্ম হয়েছিল তার একটা অনেক বড় প্রাচীন ইতিহাস রয়েছে এবং এর পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশের মানব বসতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অবস্থার উত্থান, পতন ও ফলাফল সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। বাড়ির কাজগুলো তোমরা করবা। এই পাঠ এর এমসিকিউ লিখবা এবং মুক্তিযুদ্ধের কারণগুলো লিখে আনবা। সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।